হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দেখো আজকে আমরা কিছু অঙ্ক করব। প্রথমে একটা অঙ্ক বলা আছে কি, যে একটা আয়ত ঘনকার বস্তু আছে, ঠিক আছে, যার মাপ বলে দেওয়া আছে 12 সেমি ক্রস 5 সেমি ক্রস 1 সেমি, মানে হচ্ছে কি 12 সেমি দৈর্ঘ্য, প্রস্থ আর একটা উচ্চতা। বায়ুতে ওজন হচ্ছে কত, 156 গ্রাম ওয়েট, তার মানে কি এর সাথে কি জি গুণ আছে। প্লেটটিকে ক্ষুদ্রতম বাহুর উলম্ব রেখে নিম্নার্ধে মানে অর্ধেক অংশ খাড়াভাবে নিমজ্জিত করা হলো। মানে ধরে নাও এইটা হচ্ছে কি প্লেটটা, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি 12 সেন্টিমিটার আর এটা হচ্ছে 5 সেন্টিমিটার। কেমনভাবে নিমজ্জিত করা হয়েছে, এইভাবে নিমজ্জিত করা হয়েছে। এটা হচ্ছে কি ক্ষুদ্রতম বাহু, এর বেধটা হচ্ছে কি ক্ষুদ্রতম বাহু, মানে এই যে বেধটাকে দেখতে পাচ্ছ এইটুকু। তাহলে এর কথা হচ্ছে অর্ধেক নিমজ্জিত করা হয়েছে, এরকমভাবে নিমজ্জিত করা হয়েছে। তাহলে বস্তুটার ওজন কত হবে? তো নিমজ্জিত যখন করবে তখন দুটো বল কাজ করবে। একটা হচ্ছে কি এই দিক বরাবর কি কাজ করবে, পৃষ্ঠটান বল কাজ করবে। এই কোণ বরাবর, পরিধি বরাবর পৃষ্ঠটান বল কাজ করবে এফ এস। আর একটা কাজ করবে কি, ওপর দিকে প্লবতা বল এফ বি। আর নিচের দিকে কাজ করবে কি, একটা ওজনটা ডাব্লু কাজ করবে। তাই নিচের দিকে ওজন কাজ করবে, পৃষ্ঠটানজনিত বল নিচের দিকে কাজ করবে, প্লবতা বল ওপর দিকে কাজ করবে। এবার প্লবতা বলের মান কত হবে? প্লবতা বল এফ বি ইকুয়াল টু কত হবে? দেখো কোন সারফেসটা আছে, দৈর্ঘ্য গণিত প্রস্থ, আর উচ্চতা কত আছে, অর্ধেক। তাহলে কত হবে, হাফ, আয়তন বের করতে হবে, হাফ ইন্টু 12 × 5 ইন্টু 1, আয়তনের অর্ধেক ডেবে আছে, ইন্টু রো ইন্টু জি। তাহলে কত হবে, হাফ ইন্টু 60 ইন্টু এখানে কত আছে, রো বলতে কত 1, আর এখানে জি রাখলাম। তাহলে কত হবে, 30 গ্রাম ওয়েট। পৃষ্ঠটানজনিত বল কত হবে? পৃষ্ঠটান জনিত বল কত হবে, এফ এস ইকুয়াল টু, দেখো পৃষ্ঠটানের মান বলে দেওয়া হচ্ছে কত, 74 ডাইন পার সেমি। এটা হচ্ছে কি একক দৈর্ঘ্যের বল। তাহলে মোট দৈর্ঘ্য কত, এইটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা, মানে পরিধি, তাই তো, পরিধি ইন্টু এস। পরিধি কত, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ 12 প্লাস 5 ইন্টু এস বলতে কত, 74 ডাইন, ইউনিট লিখছি না, তাহলে কত হবে 12 17 34 গণিত 74 এত। এরপর এটা কি আসবে, ডাইরেক্ট নিউ ডাইনে আসবে, ডাইন। আমাকে বের করতে হবে কি, সেটাকে গ্রাম ওয়েটে নিতে হবে, কারণ কি এটাও গ্রাম ওয়েট দেওয়া আছে, এটাও গ্রাম ওয়েট দেওয়া বের করে নিয়েছি, এটাও গ্রাম ওয়েট করে নেবো আমি, ঠিক আছে, সবগুলোকে গ্রাম ওয়েটে করে নেবো। তাকে কি করতে হবে, গ্রাম ওয়েট দিয়ে করলে, তাহলে এফ এস মানে হচ্ছে কত, 34 গণিত 74 ডিভাইডেড বাই জি দিয়ে ভাগ করলে এটা আসবে কত, গ্রাম ওয়েট চলে আসবে, ইনটু গ্রাম ওয়েট, ঠিক আছে। এর মানটা কত আসবে, 2 পয়েন্ট, প্রায় সরি জি বলতে এখানে জি এর মান কত, জি ইকুয়াল টু 980, তাহলে সমান কত আসবে, 2.57 দেখবে গ্রাম ওয়েট আসবে। তাহলে মোট ওজন কত, তো ওজন কাজ করছে নিচের দিকে, এটা কাজ করছে নিচের দিকে, এফ বিটা ওপর দিকে, মানে কি এফ বিটা মাইনাস হবে, অতএব আপাত ওজন, ঠিক আছে, কী চেয়েছে এটা, আপাত ওজন, অতএব আপাত ওজন সমান, আপাত ওজন সমান কত হবে, ডাব্লু প্লাস নিচের দিকে আছে এফ এস মাইনাস এফ বি, কারণ এটা যদি বস্তু হয় নিচের দিকে কাজ করছে ডাব্লু, নিচের দিকে কাজ করছে কত, এফ এস, আর এদিকে কাজ করছে কত, এফ বি। তাহলে কত আসবে এখানে করে দিলেই হবে, 156 প্লাস 2.57 মাইনাস এফ বি কত এসছে 30, ইউনিট কত, গ্রাম ওয়েট, সমান কত হবে দেখবে, 128.57 গ্রাম ওয়েট, ঠিক আছে।
ওজন। তাহলে এখানে হাফ কেন গুণ করলাম, এখানে নিম্নার্ধে মানে হচ্ছে কি নিম্নে অর্ধেক অংশ আছে, অর্ধেক বলতে কত, এর অর্ধেকটা ডোবানো আছে, এর এতটা ডোবানো আছে, অর্ধেকটা, এর অর্ধেক, ঠিক আছে, বোঝা গেছে। চলো নেক্সট অঙ্কে যাই। এরপর সেট 1 সেট 3 কটা অঙ্ক করব, তারপর সেট 2 ধরবো। দেখো সেট 1-এর 1 নম্বর অঙ্কটা, এখানে কি বলা আছে, একটা পাইপ দিয়ে কি হচ্ছে, তরল প্রবাহিত হচ্ছে। তাহলে এখানে একটা প্রস্থচ্ছেদে জল বেগ কত বলে দেওয়া আছে, 4 মিটার পার সেকেন্ড বলে দেওয়া আছে। এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলা আছে 0.2 মিটার স্কোয়ার। এখানে বেগ বলে দেওয়া আছে, এখানেও বেগ বলে দেওয়া নাই, আর এখানে ক্ষেত্রফল বলে দেওয়া আছে। তাহলে আমাকে এই পয়েন্টে বেগ কত হবে আমাকে বের করতে হবে। তাহলে দেখো একটা জিনিস দেখো, এখানে যেই পরিমাণ জল যাচ্ছে সেই পরিমাণ জল এদিকে বের হবে, ঠিক আছে। তাহলে মোট জলের ভরটা কি একই থাকবে, সেখান থেকে সিম্পলিফাই করে কি লিখতে পারি, দেখো এখানে জলটা কী হবে, এখানকার A1V1 ইকুয়াল টু কত হবে, যেটা করেছিলাম α1 V1 রো 1 করেছিলাম, কী করা হয়েছিল, α1 V1 রো 1 ইকুয়াল টু α2 V2 রো 2, এগুলো কেটে গিয়েছিলো, রো 1 রো 2 যদি একই হয়েছিল কেটে যাবে, থাকবে এটা। অর্থাৎ কি এখানে হবে কি A1 V1 ইকুয়াল টু A2 V2 প্লাস A3 V3। এখান থেকে মানটা বের হয়ে যাবে, মানগুলো বসিয়ে দিলেই, কারণ এখানে যে পরিমাণ জল যাচ্ছিল এখানে ওই পরিমাণ জল যাবে। যেখানটাতে মোটা সেখানে হচ্ছে কি বেগ বেশি না কম, বেগ কম চাপ বেশি, আর যেখানে সরু সেখানে বেগ বেশি চাপ কম হবে। কিন্তু এখানে এই ইকুয়েশনটা লাগবে, এখানে মানগুলো বসিয়ে দিলেই ভিতরের মানটা পাওয়া যাবে। এরপর 2 নাম্বার অঙ্ক দেখো, বেশি করবো না, হিন্টস দেবো জাস্ট, তোমরা ক্যালকুলেশন নিজে করবে, আমি অঙ্ক করে দিলে লাভ হবে না। একটা পাত্রে তরল আছে, ঠিক আছে, 2 নম্বর অঙ্কতে সেখানে একটা নলকে ডোবানো হলো, ঠিক আছে, 2 মুখ খোলা নল, এই একটা মুখ এই একটা মুখ, এখানে কতটা আছে ফাঁকা অংশ, 8 সেন্টিমিটার। এরপর কী করা হলো, এটাকে বন্ধ করে দেওয়া হলো। এটাকে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে এখানে যে পরিমাণ বায়ু ছিল আর কোনো বায়ু ঢুকবেও না, এখানে বের হবেও না। এরপর নলটাকে তোলা হলো কতটা পর্যন্ত, নলটা অনেক বড় নল, আমি আঁকছি ছোটো করে, 8 সেমি ছিল, আরও কি করা হয়েছে 46 সেন্টিমিটার উল্লম্বভাবে তোলা হলো। তাহলে 8 প্লাস 46 তোলা হয়েছে মোট। তাহলে এখানে দেখো বদ্ধ অবস্থায় আছে, বায়ুটা তখন 8 সেমি ছিল, এখন কিন্তু আর 8 হবে না, একটু পরিবর্তন হবে। তাহলে ধরছি কত, এখান থেকে এর দৈর্ঘ্য হচ্ছে কত x। তাহলে এটুকু যদি x হয় তাহলে মোট কত হবে, এখানে আমি নলটা আরেকবার এঁকে নিচ্ছি, এরকম আছে নলটা, ঠিক আছে, ইনিশিয়াল অবস্থা ছিল কি 8, এটা তাহলে তোলা হয়েছে কতটা, এখান থেকে এতটা, মোট তোলা হয়েছে কত 46 প্লাস 8 মানে 54 সেন্টিমিটার। এখন ধরে নাও এখানে এতটা পরিমাণ পারদ আছে, এখানে পারদ, আর এটা হচ্ছে কত, আমি এটা ধরছি x সেন্টিমিটার, এটা হচ্ছে কত x। তাহলে এই অংশটা কত হবে 54 মাইনাস x সেন্টিমিটার। তাহলে আমি এখানে কি করব, বয়েলের সূত্র লাগিয়ে দেবো। এই কেসের ক্ষেত্রে কত হবে P1 V1 চাপ আয়তন, এখানে কত হবে P2 V2। তাহলে এখানে P1 কত হবে, P1 সমান হচ্ছে কত, শুধুমাত্র এখানে বায়ু আছে, তাহলে কি 76 সেমি Hg, তার মানে কত হবে 76 গণিত 13.6 ইন্টু 980। V1 কত হবে, এটুকু আয়তন কত, এর ধরনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে আলফা, তাহলে কত হবে আলফা ইন্টু 8, যে আলফা হচ্ছে কি নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এরপর এই কেসটাতে যাচ্ছি P2 V2 কত হবে, প্রথমে V2 করে নিই, তারপর P2 পরে করবো। তাহলে V2 কত হবে, V2 কত হচ্ছে 54 মাইনাস x আছে, তাহলে 54 ইন্টু এক্স ইন্টু কত হবে আলফা। এরপর P2 যায়, P2 কত হবে, দেখো এখানে বায়ু ছিল, তাহলে বায়ুটা কত ছিল 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ, আর এখানে কি করছে নিচের দিকে চাপ, এখন
তোলা হয়ে গেছে, তার মানে এই পারদটা কোন দিকে চাপ দেবে, নিচের দিকে। তাহলে এখানকার পারদটা চাপ দেবে কোন দিকে, নিচের দিকে। আর এটা হচ্ছে কোনটা ধরে নাও ওপর দিকে। তাহলে দুটো হচ্ছে কি, মানে এখানে চাপটা এখানে প্রয়োগ হবে আলটিমেটলি। তাহলে দুটো হচ্ছে বিপরীত কাজ করবে, অর্থাৎ কি এই এখানে যত সেন্টিমিটার পারদ আছে অতটা কী হবে, বিয়োগ যাবে 76 থেকে। ঠিক আছে, তাহলে এতটা পরিমাণ কী হবে, চাপ হ্রাস হবে। তাহলে এখানে হচ্ছে কত, P2 সমান হচ্ছে কি 76 মাইনাস এক্স ইন্টু 13.6 ইন্টু 980। পারদ এর উচ্চতা 1 সেমি হলে 1 সেমি Hg পরিমাণ বায়ুর চাপ কমবে, কারণ কি এটা নিচের দিকে ওজনটা ক্রিয়া করার জন্য চাপটা হ্রাস হবে। ঠিক আছে, অথবা আমরা কি লিখব, P1 ইকুয়াল টু P2 V2। মানগুলা বসাও। P1 এর মান কত, P1 হচ্ছে কত 76 ইন্টু 13.6 ইন্টু 980। V1 কত এসছে, আলফা ইন্টু 8 সমান P2 কত এসছে 76 মাইনাস এক্স ইন্টু 13.6 ইন্টু 980। এটা হচ্ছে পারদের ঘনত্ব, ইন্টু V1 কত, V2 কত এসছে 54 মাইনাস এক্স ইন্টু আলফা। তাহলে এখানে আলফা কাটলো, এখানে এই টার্মটা গোটাটাই কেটে গেল, এখানে এই টার্মটা গোটাটাই কেটে গেল। থাকলো পরে কি 76 গণিত 8 সমান 76 মাইনাস এক্স ইন্টু 54 মাইনাস এক্স। এটা সমাধান করবে, সমাধান করলে কি চেয়েছে দেখবে, চাওয়া হয়েছে কি অপসারিত বায়ুস্তম্ভের উচ্চতা নির্ণয় করো। তাহলে এখানে তোমাকে বেরোবে কি, এক্সের মানটা বের করতে হবে তোমাকে। এক্সের মানটা আসবে, দেখে নেবে কত আসছে, সেখান থেকে আবার কি করতে হবে, এটা বিয়োগ করতে হবে। ঠিক আছে, সমাধান করে এখানে মানটা বের করবে, এক্স বের করবে। অতএব কি লিখবে, বায়ুস্তম্ভের দৈর্ঘ্য সমান কত হবে এটা 54 মাইনাস 54 মাইনাস এক্স। এখানে এক্সের মানটা পুট করবে, বা 54 মাইনাস এক্সের মানটা বের করলেই হবে, কিন্তু এক্স না বের করে 54 মাইনাস এক্সের মানটা বের করতে পারবে না। ঠিক আছে, দেখে নাও। ঠিক আছে, তাহলে প্রাথমিক অবস্থায় বায়ু ছিল এখানটায় এইটুকু পরিমাণ, তাহলে এর কত P1 V1। যখন এটা বদ্ধ অবস্থায় তুলে দেওয়া হলো তখন কি হবে, বায়ুস্তম্ভের দৈর্ঘ্যটা বেড়ে যাবে, কারণ কি পারদটা হচ্ছে কি নিচের দিকে চাপ প্রয়োগ করবে বা বল প্রয়োগ করবে, ফলে কি হবে, এর চাপের পরিবর্তন হবে। তখন আমি শুধু কাজ করব কোনটাকে নিয়ে, এই ফাঁকা অংশটাকে নিয়ে কাজ করছি। তাহলে P1 V1টা কত নিচ্ছি, এর P1 V1 আর এর হচ্ছে P2 V2। এখন হচ্ছে কত ধরেছি, যে পারস্তম্ভের উচ্চতা ধরা হয়েছে এক্স, না ধরলে একটু প্রবলেম হতো, তোমরা অন্য ধরে এখানটা এক্স ধরেও করে দেখতে পারো, কোনো অসুবিধা নাই। তাহলে P1 কোনটা হবে 76 মাইনাস এক্স, মানে এক্সটা হচ্ছে কি পারদস্তম্ভের দৈর্ঘ্য, 76টা হচ্ছে কি বায়ুমণ্ডলের চাপটা হয় কত 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ, সেটা এখানে হ্রাস হবে। আর আয়তন বলতে কি ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। চলো নেক্সট অঙ্ক যায়। এরপর দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি পাত্রে 1.5 × 10⁻³ মিটার বেধের তরলের উপর একটা ধাতব পাত স্থিরভাবে রাখা হলো। ধাতব পাতটি ক্ষেত্রফল বলা হচ্ছে কত 2 × 10⁻² মিটার স্কোয়ার। ধাতব পাতটি একটা বেগে চালনা করা হলো, মানে এখানে একটা কি তরলের উপরে একটা এই ধাতব পাতকে রাখা হয়েছে। ঠিক আছে, এই ধাতব পাতটাকে কত বেগে চালনা করা হচ্ছে 7.5 × 10⁻² মিটার পার সেকেন্ড বেগে চালনা করা হচ্ছে। যখনই একে চালনা করতে যাবে সে তখন কি করবে, এদিকে একটা বাধা বল দেবে। সে বাধা বলটা কার, সান্দ্রতাজনিত বাধা বল, সান্দ্রতাজনিত বাধা বল। তাহলে সেই বলের মানটা কত হয়, আমরা নিউটনের সমীকরণ কি পড়েছি, F = কত জানি a ইটা dv dx।
তাহলে এফ এর মানটা বের করতে হবে। এর মানটা কত বলে দেওয়া আছে, এ বলা আছে কত 2 × 10⁻⁻2 মিটার স্কোয়ার। এখানে ডিভির মান কত বলে দিয়েছে, এটা ডিভি মান বলে দেওয়া আছে কত 7.5 × 10⁻⁻2 মিটার পার সেকেন্ড। এখানে ডিএক্স কোনটা, এটা হচ্ছে তরলের বেদ, কত বলা আছে 1.5 × 10⁻³ মিটার। আর এটার মানটা কত বলা আছে, এটার মানটা বলছে 2 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, এত বলে দেওয়া আছে। তাহলে এখানে সবগুলোই কিসে দেওয়া আছে, এসআই দেওয়া আছে। তাহলে মানগুলো পুট করে দিলেই অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, সমীকরণে মান পুট করবে, অ্যান্সার পেয়ে যাবে। এরপর দেখো সেট 2 এর দেখো সেট 2 এর 1 অঙ্কটা কি বলেছে যে 1 মিলিমিটার ব্যাসের একটা ফোঁটা জল, মানে ব্যাস কত, 1 নম্বর অঙ্ক 1 মিলিমিটার ব্যাস, এর ব্যাস কত আর ইকুয়াল টু হচ্ছে 1 মিলিমিটার, 2r ইকুয়াল টু ব্যাস বলে দেওয়া আছে। ঠিক আছে, একই তাপমাত্রায় সমান আকারের n ইকুয়াল টু কত, এখানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র হলো কত n ইকুয়াল টু 10⁻6 এতটি বিন্দুতে ভাগ হলো। তাহলে কতটা যান্ত্রিক কার্য করতে হবে, আমি একটা ফর্মুলা দেখবে করিয়েছিলাম, অঙ্কটা করানো হয়েছিল, যদি বড় ব্যাসার্ধ থেকে এখান থেকে যদি n সংখ্যকে যদি পরিণত হয় তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন হবে, ক্ষেত্রফলের পরিবর্তন, এখানে ক্ষেত্রফল কী হবে, ক্ষেত্রফলের বৃদ্ধি হবে। এখানে বৃদ্ধি কত হয়, ফর্মুলাটা 4πr² বলতে বড়টার ইন্টু কত, আমি করেছিলাম দেখবে ইন্টু 1 n পাওয়ার 1/3 - 1 ইন্টু s, ক্ষেত্রফল বৃদ্ধি, অর্থাৎ কার্য কত হবে, কার্য কত হয়েছে 4πr² ইন্টু s ডিভাইড বাই n পাওয়ার 1/3 - 1, এখানে বসিয়ে দিলেই হবে। আরেকটা যখন করেছিলাম দেখবে, ওটা লিখে রাখছি সাইডে আমি, যে যখন হচ্ছে কি রিভার্স হচ্ছে, রিভার্স বলতে কি এখান থেকে এখান জুড়ে যাচ্ছে, তখন কী হয় ক্ষেত্রফল হ্রাস হয়, সাধারণত এই কেসটাই হয়। এটা যখন হচ্ছে কি জুড়ে গেলে ক্ষেত্রফল হ্রাস, দেখবে সেই উষ্ণতা বৃদ্ধি যখন করিয়েছিলাম তখন এটা করানো হয়েছিল, সেটা কত হয়েছিল 4πr² n ইন্টু কত 1 - 1/n পাওয়ার 1/3, মনে আছে, এটা করানো আছে দেখবে। এখানে কী করতে হবে আমাকে, এটা হচ্ছে ছোটো আর দেওয়া আছে, মানে এর আর দেওয়া আছে আর, তাহলে এই অঙ্কের ক্ষেত্রে যদি তুমি এখানে আমরা জানি কত আর ইকুয়াল টু n পাওয়ার 1/3 ইন্টু স্মল আর, এটা আমরা জানা আছে ফর্মুলা। তাহলে এটা যদি এখান থেকে যদি আর এর মানটা পুট করে দাও তবে এটাই চলে আসবে আলটিমেটলি। ঠিক আছে, তাহলে আমি এখন এই সমীকরণে মান বসিয়ে দিলেই অঙ্কটা আমার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে কি কৃতকার্য কথা হবে 1 নম্বরের জন্যে, কৃতকার্য তোমরা এটা ম্যানুয়ালি করবে। ঠিক আছে, আমি এমসিকিউ আকারে করাচ্ছি কারণ এটা যেহেতু করানো হয়েছে। 4πr² ইন্টু s ইন্টু n পাওয়ার 1/3 - 1, 4 ইন্টু 3.14 ইন্টু r² বলতে কত, এখানে 1 মিলিমিটার আছে, মানে কত হবে 0.5 ইন্টু 10⁻³ মিটারে করে নিলাম। ঠিক আছে, তার স্কোয়ার ইন্টু এস বলতে কত বলা আছে, এস কত দেওয়া আছে, আচ্ছা এখানে লিখি সমান 4 ইন্টু 3.1415 ইন্টু 0.5 ইন্টু 10⁻³ তার হোল স্কোয়ার ইন্টু এস কত দেওয়া আছে 0.074 ইন্টু কত হবে n পাওয়ার, মানে 216 বলা আছে, n ইকুয়াল টু কত বলা আছে, 10⁻6, তাহলে 10⁻6 ইন্টু 1/3 - 1, তারপরে এখানে কত আসবে 999 আসবে দেখবে। ঠিক আছে, এখানে ক্যালকুলেশনটা করে নেবে, অ্যান্সার পেয়ে যাবে দেখবে। এটা অ্যান্সারটা হবে কি জুলে হবে, এটা তোমার বাড়ির কাজ, বাকিটা নেক্সট ফর ইউ। এরপর দেখো 2 এর অঙ্কটা পড়ো তাড়াতাড়ি, 2 এর অঙ্কটা পড়ো। দেখো তো 2 এর অঙ্কটা আর সেট 3 3 নাম্বার অঙ্কটা একই অঙ্ক, তাহলে 2 অ্যান্ড সেট 3 বা হটস
প্রবলেম সেট 3, 3 নাম্বার অঙ্কটা একই, সেখানে কত আসবে, এখানে এফ ইকুয়াল টু এ ইটা ডিভি ডিএক্স, এটা ফর্মুলা। ঠিক আছে, ক্যালকুলেশন করে নেবে। এখানে মানগুলো শুধু লিখে দিচ্ছি আমি। এখানে বলা আছে কি এত সেমি স্কোয়ার, এ বলা আছে 30 সেমি স্কোয়ার, অ্যান্সারটা দেখো সিজিএসে চেয়েছে। ইটা বলা আছে কত, সেটাও বলা আছে কত 20 পয়েস, আর 1 মিলিমিটার পুরো গ্লিসারিন স্তর। তারপরে এখানে ডিএক্স কত বলা আছে 1 সেন্টিমিটার, 0.15 সেন্টিমিটার, মানে কত 1.5 মিলিমিটার পুরো বলা আছে। বেগ কত বলা আছে, ডিভি কত বলা আছে 2 সেমি পার সেকেন্ড। ঠিক আছে, সবার মান বলে দেওয়া হলো। ডিভি ডিএক্স এটার মান বলা আছে, এর মান বলা আছে, এখান থেকে এর মানটা পেয়ে যাবে। ঠিক আছে, চলো এবার 3 নম্বর অঙ্ক যাই। শুধু হিন্টস দিয়ে যাবো, তোমরা করবে ক্যালকুলেশন সব। নোট করা হয়েছে, নোট করে নাও, একটা 3টা অঙ্কই নোট করে নাও চটপট। দেখো 4 অঙ্কটা দেখো, দুটি সমান আকারের জলবিন্দু বাতাসের ভিতর দিয়ে 0.5 মিটার পার সেকেন্ড স্থির বেগে পড়ে। যদি দুটি জলবিন্দু মিশে বড় জলবিন্দুতে হয়, তার মানে এরকম একটা জলবিন্দু আসলো, এই একটা জলবিন্দু পড়ছিল, দুটো একসাথে মিশে গেছে, তাহলে আমরা জানি কত হবে। এখানে ক্ষেত্রে এর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে স্মল আর ধরি, এটার হচ্ছে কত স্মল আর, এটার হচ্ছে স্মল আর, তাহলে মিশে গিয়ে কত হবে, ক্যাপিটাল আর ইকুয়াল টু 2 পাওয়ার 1/3 ইন্টু আর হবে কি না? আর এখানে এন কত আমরা জানি কত, আর ইকুয়াল টু এন পাওয়ার 1/3 ইন্টু আর, এখানে আইনের মান কত 2। এরপর কি বলা আছে, মিশে গেছে, তাহলে আমরা জানি কত, আবার প্রান্তীয় বেগ ভি প্রপোর্শনাল টু আর স্কোয়ার হয়, হয়তো। তাহলে এখানে নেব কত, v1 বাই v2 ইকুয়াল টু r1 স্কোয়ার ডিভাইড বাই r2 স্কোয়ার। এখানে v1 এর মান কত বলা আছে, প্রাথমিক বেগ কত বলা আছে 0.05 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখানে বসাও মানটা, আমাকে বের করতে হবে কোনটা, v2, অতএব v2 বাই v1 ইকুয়াল টু r2 বাই r1 তার হোল স্কোয়ার, অর্থাৎ কত হবে v2 ইকুয়াল টু v1 ইন্টু r2 বাই r1 তার হোল স্কোয়ার। এখানে r2 মান কত, এখানে বসিয়ে দেবো, এটা আমি 2 টু দ্য পাওয়ার, তাহলে v1 ইন্টু কত হবে 2 পাওয়ার 1/3, এটা বড় বিন্দুর, ইন্টু r1 ডিভাইড বাই আমি r1 তার হোল স্কোয়ার করেছি, কত হবে 0.05 ইন্টু 2 পাওয়ার 2/3, এটা হবে অ্যান্সার মিটার পার সেকেন্ড। 5 নম্বর অঙ্ক ঝটপট করতে হবে। 5 মিলিমিটার ব্যাসার্ধের একটা বায়ুর বুদবুদ স্থিরভাবে তরলের ভিতর দিয়ে এত বেগে উপরে উঠছে, তাহলে এখানে যখন বেগ উপরে উঠছে, ঠিক আছে, কত বেগে উপরে উঠছে 5 ইন্টু 10 পাওয়ার -3 মিটার পার সেকেন্ড বেগে ওপরের দিকে উঠছে। তরলের ঘনত্ব এত কেজি পার মিটার কিউব, ডি লিকুইড বলা আছে কত 2000 কেজি পার মিটারের কিউব। ব্যাসার্ধ কত বলা আছে, ব্যাসার্ধ আর বলা আছে কত 5 মিলিমিটার, মানে কত হবে 5 ইন্টু 10 পাওয়ার -3 মিটার। ঠিক আছে, তরলের সান্দ্রতাঙ্ক নির্ণয় করো, বায়ুর ঘনত্ব উপেক্ষণীয়, তাহলে ডি মিডিয়াম কত বলেছে নিয়ার অ্যাবাউট টু 0, আমাকে বের করতে হবে কি সান্দ্রতাঙ্ক ইটা ইকুয়াল টু কত, তাহলে আমরা জানি কত গো, ভি প্রান্তীয় বেগ ইকুয়াল টু 2/9 ইটা আর স্কোয়ার। ঠিক আছে, আর স্কোয়ার কত হবে ডি, এখানে কোনটা বেশি, আমরা সাধারণত ফর্মুলা কি জানি,
ডি মিডিয়াম নয়, বস্তু, পার্টিকেল, ঠিক আছে, ডিএল মাইনাস ডি মিডিয়াম ইন্টু জি, এটা হচ্ছে ফর্মুলা, তাই তো। ডি মিডিয়াম বলতে লিকুইড বলা আছে, লিকুইডের জায়গায় বসাবো এ, এখানে লিকুইড বলা আছে, এখানে মিডিয়াম কোনটা, এটা এক কাজ করো, একটু মিস্টেক হলো, এটা মিডিয়াম নয়, এটা হচ্ছে মিডিয়ামের, আর বায়ুর উপক্ষীয় নয়, এখানে যে বায়ুর বুদবুদ উঠছে, মিডিয়ামটা এখানে আছে, তাহলে এটা হচ্ছে কি ডি সাবস্টেন্স, ঠিক আছে, এটা হচ্ছে ডি সাবস্টেন্স নিয়ার অ্যাবাউট টু জিরো, ঠিক আছে, এটা হচ্ছে কত, ডি মিডিয়াম ডি সাবস্টেন্স, এরকম করে দিলাম। মানে আমার ফর্মুলাটা ছিল অ্যাকচুয়ালি কি, এটা মানে সেটা, যেহেতু এটা নেগেটিভ আমি ধরছি না, মানে ফর্মুলাটি এইভাবে লেখো, ভি ইকুয়াল টু 2/9 ইন্টু আর স্কোয়ার ইন্টু ডি সাবস্টেন্স মাইনাস ডি মিডিয়াম ডিভাইড বাই ইটা। দেখো এখানে ভি এর মানটা নেগেটিভ ধরে যদি, তাহলে ভি ইকুয়াল টু কত, -5 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড, কারণ ওপর দিয়ে উঠছে বলে, এর হচ্ছে কত, ডিএস সাবস্টেন্স কত হবে 0, তাহলে এখানে মাইনাস আসছে কেটে যাবে, আলটিমেটলি মড মান বের করবো, তাহলে ইটা ইকুয়াল টু কত আসবে 2/9, এখন শুধু মান বসাচ্ছি, 5 ইন্টু 10⁻³ তার হোল স্কোয়ার ইন্টু কত হবে, ডি মিডিয়াম মানে তরলের ঘনত্ব বা লিকুইডের ঘনত্ব ডিভাইড বাই ভি বলতে কত এসছে 5 ইন্টু 10⁻³ এর কত, ডি মিডিয়াম কত বলা আছে 2/9 ইন্টু 5 ইন্টু 10⁻³ তার হোল স্কোয়ার ইন্টু ডি মিডিয়াম কত বলা আছে 2000 ডিভাইডেড বাই 5 ইন্টু 10⁻³ ক্যালকুলেশনটা করে নেবে। এর পরের অঙ্কটা, নেক্সট অঙ্কটা একই টাইপের অঙ্ক, এখানে কি দুটোরই ঘনত্ব বলে দেওয়া আছে। 6 অঙ্কটা কি বলা আছে, একই ফর্মুলা হবে, সেটা কি আছে, ভি ইকুয়াল টু কত হবে 2/9 কত আর স্কোয়ার, এখানে জি হবে একটা, তাই তো, জি বলতে 9.8 আর স্কোয়ার ইন্টু ডি সাবস্টেন্স মাইনাস ডি মিডিয়াম ডিভাইডেড বাই ইটা ইন্টু জি, ঠিক আছে। তাহলে এখানে কী কী বলা আছে দেখো, 6 অঙ্কটাতে, এটা অঙ্কটা একটু মিস্টেক হলো, 6 অঙ্কটা পড়তে ভুল করেছি, 6 অঙ্কটা অন্য আছে, এটা হবে না, এখানের মধ্যে নোট করে নাও। আমি 6 অঙ্কটাকে একটু করছি, এরপরে দেখো এটা হচ্ছে কি 4 অঙ্ক ছিল, এটা 5 অঙ্ক, 5 অঙ্কটা একটু কাটাকাটি হলো, নোট করে নাও, এখানে ক্যালকুলেশনগুলো তোমরা নিজে করবে, ঠিক আছে। চলো দেখো 6 অঙ্কটা পড়ো। 6 অঙ্কটা কি বলা আছে, 2 মিলিমিটার ব্যাসার্ধের একটা কৌশিক নলের কোনো তরল কতখানি অবনমিত হবে। এখানে অবনমিত হবে মানে কি, আমরা জানি কি ফর্মুলা কি, এইচ ইকুয়াল টু, আগে ফর্মুলাটা লিখে নিই, 2s cos থিটা, থিটাটা কি স্পর্শকোণ, তাই তো, বাই আর রো জি, রো হচ্ছে কি তরলের ঘনত্ব। এখানে কি হবে, তরল যদি অবনমিত হয় মানে নিচেতে নামে, অর্থাৎ কি এতটা পর্যন্ত তরল ছিল, তরলটা এখন এতটা পর্যন্ত হয়েছে, ঠিক আছে, পাত্রে, তাহলে এতটা পরিমাণ অবনমিত হয়েছে, এটাকে ধরবো কত, -h ধরবো। এখানে বলা আছে কি 2 মিলিমিটার ব্যাসার্ধের, তার মানে আর কত বলা আছে 0.2 মিলিমিটার, তার মানে কত হবে, সেন্টিমিটার করলে কত হবে 0.02 সেন্টিমিটার। এখানে এস কত বলে দেওয়া আছে, পৃষ্ঠান 0.547 নিউটন পার মিটার, তার মানে এটাকে তোমাকে কী করতে হবে, আমাকে মিটারে করে নিতে হবে, কত হবে 0.2 ইন্টু 10⁻³ মিটার। এখানে আর এর মান কত বলে দেওয়া আছে, হলো জি এর মান কত হবে 9.8 হবে, আর রো কত বলে দেওয়া আছে 13.5 ইন্টু 10⁻³ কেজি পার মিটার কিউব। আর কি বলে দেওয়া আছে
থিটা থিটা ইকুয়াল টু বলে দেওয়া আছে কত 135 ডিগ্রি, তার মানে কত হবে কস 135 ডিগ্রি সমান কত হবে মাইনাস 90 প্লাস 45 1/√2 হবে যত সম্ভব, তাই তো। তাহলে এখানে কত আসবে মাইনাস আসবে, ঠিক আছে, এটা মাইনাস এলো, মাইনাস হাফ। এখানে এইচটা কত হবে, কত বলেছে এইচটা অবনমিত হয় কতটা, এখান থেকে এইচের মানটা কি আসবে নেগেটিভ আসবে। নেগেটিভ কেন আসবে অবনমিত হয়েছে বলে, তাহলে মানগুলো বসিয়ে দিলেই হবে। তাহলে এইচ ইকুয়াল টু বসাবো 2 ইন্টু 0.547 ইন্টু কস 135 ডিভাইডেড বাই কত হবে 13.6 ইন্টু 10 পাওয়ার 3 ইন্টু আর কত 2.2 ইন্টু 10 পাওয়ার -3 ইন্টু জি কত 9.8। ভ্যালুগুলো পুট করো, ক্যালকুলেটর আছে, আরাম করে হয়ে যাবে। 7এর অঙ্কটা কী বলা হচ্ছে, একটা কৌশিক নলে জলে ডোবালে নলের ভিতর জল 1 মিটার উচ্চতা উঠে, ওইটাকে পারদে ডোবালে কি হয়। তাহলে একটা হচ্ছে কি জল আছে, আর হচ্ছে কি পারদ, ফর্মুলা হচ্ছে আমার একই। তো জলে কত আছে H1 কত বলা আছে 0.1 মিটার উচ্চতা উঠে, পারদে ডোবালে পারদের লেভেল এতটা অবনমন হয়, অর্থাৎ কি H2 ইকুয়াল টু -0.0342। পারদের আপেক্ষিক ঘনত্ব মানে কি ঘনত্ব বলে দেওয়া আছে, এখানে ρ2 বলা আছে কত 13.6। জলের স্পর্শকোণ থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, পারদের কথা বলা আছে θ2, এটা θ1 θ2 বলা আছে 135 ডিগ্রি। তাহলে এখানে -135 বসালে কত হবে cos θ2 ইকুয়াল টু -1/√2 আসবে সম্ভবত। এখানে কত মাইনাস মাইনাস কেটে যাবে, এটা মাইনাস মাইনাস কেটে যাবে দেবে আলটিমেটলি। তাহলে এদের পৃষ্ঠটানের অনুপাত, এর যদি পৃষ্ঠটান S1 হয় আর যদি S2 আমাকে বের করতে হবে কত S1:S2 সমান কত বের করতে হবে আমাকে। তাহলে দেখো তো H1 ইকুয়াল টু কত জেনে লিখতে পারবো আমি 2S1 cos θ1 ডিভাইডেড বাই ρ1 R1G, আর H2 ইকুয়াল টু 2S2 cos θ2 ডিভাইডেড বাই ρ2 R2 ইন্টু জি। তাহলে S1 S2 করতে গেলে কী হবে, আমি H1/H2 করে দেবো, H1/H2 করে দিলে কত আসবে দেখো জি জি খালি কেটে যাবে, 2 2 কাটবে, সবই একই থাকবে। সো কত আসবে S1 cos θ1 ডিভাইডেড বাই R1 ρ1 ইন্টু R2 ρ2 ডিভাইডেড বাই S2 cos θ2। এবার শুধু কি করব S2 cos θ2 রাখবো, বাকি সব ওইদিকে নিয়ে যাবো, অর্থাৎ কত আসবে H1 cos θ2 ইন্টু R1 ইন্টু ρ1 ডিভাইড বাই H2 cos θ1 ইন্টু R2 ρ2 সমান কত হবে S1/S2। ঠিক আছে, তো এখানে মানগুলো সব বসিয়ে দেবে, অতএব S1 ডিভাইড বাই S2, H1 এর মান কত এসছে গো 0.1, cos θ2 cos 135, R1 কত বলা আছে। এবার দেখো এখানে বলা আছে কি, এখানে R1 ইকুয়াল টু R2 হবে, কেন হবে একই নলকে ডোবাচ্ছি, তো একই নলকে একবার জলে ডোবাচ্ছি আর একবার কিসে ডোবাচ্ছি তরলে ডোবাচ্ছি, একবার জলে আর একবার তরলে, সমান আমি আর ধরলাম এখানে যেহেতু লিখে ফেলেছি। তাহলে আর ইন্টু ρ1 কত বলা আছে, একটা জলের হচ্ছে কত 1, এখানে জল বলতে জল 1, আর এর ক্ষেত্রে কত হবে H2 কত বলা আছে -0.0342 ইন্টু cos 0 ডিগ্রি ইন্টু আর ইন্টু 13.6। বাস ক্যালকুলেটারে ফেলিয়ে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে। ক্যালকুলেটারে টিপে দেখবে একটা SD বলে অপশান আছে, সেখানে টিপলেই এইখানে দশমিক আসবে, দশমিকটা এই অনুপাতে চলে আসবে, কত হবে এটা 38:25। আমি অ্যান্সারটা দেখে লিখছি, ঠিক আছে।
8-এর অঙ্কটা সেম টাইপেরই অঙ্ক, একই অঙ্ক। এখানে কী হবে, তরলের ঘনত্ব নির্ণয় করতে দিয়েছে 8-এর অঙ্কটা একই রকম। ওখানে কী করতে হবে, 8-এর অঙ্কতে H1 - H2 করতে হবে। 8-এর অঙ্কতে কী করতে হবে দেখাচ্ছি, নোট করো, এটাকে নোট করা হয়েছে। এটা 7-এর অঙ্কটা নোট করেছো, আর এটা 6-এর অঙ্কটা নোট করো, 6, 7, ঠিক আছে। 8-এর অঙ্কতে কী বলা আছে, একই θ1 = θ2 = 0 বলে দেওয়া আছে। এখানে বলা আছে কি, আর H1 - H2 বলা আছে কত, 1.25 বলা আছে, ঠিক আছে। আর ব্যাসার্ধ দুটো আলাদা বলে দেওয়া আছে, কত বলা আছে, একটা যথাক্রমে ইউনল বলা আছে, তো একটা হচ্ছে R1 = 1 মিলিমিটার আর R2 = 2 মিলিমিটার। এখানে ব্যাসার্ধের ইউনিট চেঞ্জ করার দরকার নেই, কেটে দেবে উপর নিচে, সরি কাটবে না, ভুল বললাম, এখানে ইউনিট করে নেবে। কথা এটা সবগুলো যদি মিটারে বসা হতো মিটারে করে নেবে, সেন্টিমিটার বসালে সেন্টিমিটার করে নেবে। অর্থাৎ কত আছে এটা, 1 × 10⁻³ মিটার। এটা কত হবে, 2 × 10⁻³ মিটার। এটা কত হবে, এটা সেন্টিমিটার আছে, কত হবে 1.25 × 10⁻² মিটার। তাহলে কত হবে, H1 - H2 কত হবে, 2s cos θ 1/r1 - 1/r2। এটা হবে তো। আর এখানে কত থাকবে, ρg থাকবে, ঠিক আছে। আমাকে চেয়েছে কি, তরলের ঘনত্ব বের করতে হবে, তাহলে রো এর মান কত বের করতে হবে আমাকে। অতএব রো কত হবে, 2s cos θ H1 - H2 ডিফারেন্স ইন্টু g 1/r1 - 1/r2। মানগুলো সব বলাই আছে, খালি বসিয়ে নাও। 9-এর অঙ্কটা এত ক্যালকুলেশন করতে গেলে আমার 2-3টে অঙ্ক বেশি হবে না। এরপরে যদি অঙ্ক না হয় আমাকে বলবে, আর অঙ্কগুলোর এগুলো দিয়ে দেবো আমি নোটটা। দুটি পারদবিন্দু মিলিত হয়ে একটা বড় পারদবিন্দু পরিবর্তন হলো, পৃষ্ঠশক্তি অনুপাত কত। সে একই রকম অঙ্ক আগে যেটা করলাম কি, ঠিক আছে। অতএব এটা আর করছি না। 10-এর অঙ্কটা, একটা সাবানের জলে স্বরের আকৃতি বলা আছে, একে বৃদ্ধি করে এত করতে হলে কৃতকার্য হয় এত। সাবান জলের পৃষ্ঠটান কত। তাহলে সাবান জলের স্বরের আকৃতি, প্রাথমিক আকৃতি এরকম বলে দেওয়া আছে, কত বলা আছে, কত, এটা 9, এটা হচ্ছে 10 × 6 মানে কত, 60 সেমি বলা আছে, সরি সেমি স্কোয়ার। অন্তিম কত করা হয়েছে, বৃদ্ধি করে কত করা হয়েছে, 10 × 11, 10 × 11 মানে হচ্ছে কত, 110 সেমি স্কোয়ার। এটা হচ্ছে কত, ক্ষেত্রফল, এটা A1 আর হচ্ছে কত, A2। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে, ক্ষেত্রফল বৃদ্ধি কত হলো, 110 - 60 সমান হচ্ছে কত, 50 সেমি স্কোয়ার। এরপর কি বলেছে, কৃতকার্য, এটা সেমি স্কোয়ার বলেছে, এটাকে মিটার স্কোয়ার করে নেবো। কত হবে এটা, 50 × 10 পাওয়ার সেমি থেকে মিটার কত, -4 মিটার স্কোয়ার হয়ে যাবে। কারণ সেমি থেকে মিটারে গেলে কত হয়, 100 দিয়ে ভাগ করতে হয়, কিন্তু যেহেতু এটা সেমি স্কোয়ার আছে তাই 1000 হয়ে যাবে, মানে তার স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বলা আছে কৃতকার্য, অর্থাৎ কৃতকার্য ডাব্লু সমান বলা আছে কত, 3 × 10⁻⁻4 সমান কত হবে, ক্ষেত্রফল বৃদ্ধি ইন্টু পৃষ্ঠটান, অর্থাৎ 3 × 10⁻⁻4 সমান ক্ষেত্রফল বৃদ্ধি কত এসছে, 50 × 10⁻⁻4 ইন্টু s। তাহলে এটা কেটে গেল, তাহলে s = কত হবে, 3/50 সমান, যা অ্যান্সার আসবে দেখে নেবে কত আসছে, নিউটন পার মিটার, ঠিক আছে। 10-এরটা হলো, নোট করো। 11টা দেখবে করানো আছে। 11টাতে কী ছিল, সেই ফর্মুলাটা যেটা করেছিলাম আমি প্রথমেই যে অঙ্কটা বললাম, এখানে 11 নাম্বারটা দিই, 11 ফর্মুলাটা মনে আছে, কতটা উষ্ণতা বৃদ্ধি হবে যেটা করানো হয়েছিল, কত এসেছিলো, T = দেখবে এসেছিলো
3s ইন্টু রো, এখানে এস বলতে কি পৃষ্ঠটান, রো এখানে হচ্ছে S1 আপেক্ষিক গুরুত্ব করেছিলাম আমি, দেখবে আপেক্ষিক গুরুত্ব ইন্টু জে ইন্টু আর ডিভাইডেড বাই 1 - 1/n পাওয়ার 1/3 করা হয়েছিল। মনে পড়েছে? এখানে কি বলা আছে দেখো, 11 অঙ্কতে সব মানগুলো আছে, শুধুমাত্র পরিবর্তন হবে কোনটা, এখানে n বলে দেওয়া আছে কত, সরি দেখতে পাচ্ছ না, n বলা আছে কত 216, তারপরে কত হচ্ছে 6 পাওয়ার 3 এতটি। তাহলে এই মানটা যদি এখানে বসিয়ে দাও অ্যান্সার চলে আসবে দেখবে। আর এখানে সরি এস ইকুয়াল টু বলা আছে টি বলা আছে, এখানে বসাও, দেখো কত আসছে, 3 ইন্টু এস ডিভাইডেড বাই রো S1 ইন্টু জে ইন্টু আর 1 - 1 কত হবে এটা 6 কিউ, তো মানে এটা 6 হয়ে যাবে, 6 তাহলে 5-এর 6 এলো, তাহলে কত আসছে এখানে 3 ইন্টু টি বসালাম, এটা রো ইন্টু, ও বাবা কোথাও বসাচ্ছি দেখতে পাচ্ছ না, তাই তো, রো ইন্টু S1 ইন্টু জে ইন্টু আর ইন্টু 5/6, দেখো কেটে যাবে, এটা 2 হবে, অ্যান্সার চলে আসছে দেখো 3/2 টি রো S1 জে আর। ঠিক আছে, নোট করেছো? আচ্ছা 13 অঙ্কটাও করণ আছে দেখবে, ক্লাসে করিয়েছি, এবার শুধু 12 অঙ্কটা করাবো, নোট করে নাও, এটা আমি যদিও দিয়ে দেবো নোটটা। ঠিক আছে 11 অঙ্কটা, এই অঙ্কগুলো ঠিক আছে, আমি নেক্সট চেঞ্জ করছি। দেখো 12 অঙ্কটা কি বলেছে, ধরো আমরা কৈশিক নলে যখন জল উঠে তখন কি হয়, এটা দেখতে কেমন হয়, একটা বাটির মতো হয়, এটা বলেছিলাম আগে। তাহলে ওপর দিয়ে কাজ করে কি, একটা পৃষ্ঠটানজনিত বল কাজ করে, তাই তো, তাহলে Fs কাজ করে, আর নিচের দিকে কাজ করে কি, এই জলটার ওজন কাজ করে ডাব্লু। এখানে ডাব্লুর মানটা ওজনজনিত বলে কত বলে দেওয়া আছে দেখবে, 7.5 ইন্টু 10⁻⁻4 নিউটন বলে দেওয়া আছে। আর এখানকার বলের মানটা বলে দেওয়া আছে, আমরা জানি কি এখানকার বলটা কত হয়, পরিধি বা পরিসীমা ইন্টু টি, কারণ হচ্ছে কি এই বৃত্তাকার যে অংশ থাকে এর প্রত্যেকটা এতে কি থাকে, বল কাজ করে, তাহলে কত হবে, অর্থাৎ Fs ইকুয়াল টু ডাব্লু, অর্থাৎ কি 2πr ইন্টু কত বলা আছে টি এর মানটা, টি সমান হচ্ছে কত 7.5 ইন্টু 10⁻⁻4, অতএব 2πr মানে পরিসীমা সমান কত হবে 7.5 ইন্টু 10⁻⁻4 ডিভাইড বাই টি সমান 7.5 ইন্টু 10⁻⁻4, এবার টি এর মান কত বলেছে 6 ইন্টু 10⁻⁻2 সমান অ্যান্সার কত হবে, যেটা আছে লিখে দিই চোখ বন্ধ করে, 1.25 ইন্টু 10⁻⁻2 মিটার, এটা পরিসীমা। ঠিক আছে, শুধু খালি এখানে মানটা বলেই দিয়েছে, তাহলে এই পরিসীমার সাথে কী হবে, টিটা গুণ হলেই তো ওজনটা পেয়ে যাবো, তাহলে ওজনটাকে প্রতিনিধিত্ব করে পৃষ্ঠটানজনিত বল। ঠিক আছে, আর একটা অঙ্ক করাবো সেটা অন্য জায়গা থেকে। দেখো এখানে ব্যারোমিটারের ব্যাস বলা আছে 4 সেন্টিমিটার, পৃষ্ঠটানের জন্য পাটের ত্রুটি কত হবে, মানে পৃষ্ঠটান যদি থাকে তাহলে কী হবে, হালকা অবনমন হবে, যেহেতু ব্যারোমিটারে কী থাকে, পারদ থাকে, তাহলে এটা যে এতটা যদি পারদ থাকে দেখা যাবে কি এতটা পর্যন্ত অবনমন হয়েছে ধরে নাও, তাহলে এখানে যে অবনমনটা হচ্ছে কার জন্য অবনমন হচ্ছে, পৃষ্ঠটানের জন্য অবনমন হচ্ছে, তাহলে প্রকৃত পাঠ পেতে গেলে কি হবে, আমাকে এতটা পরিমাণ কী করতে হবে, ইনক্রিজ করতে হবে, না বাড়াতে হবে, তাহলে এখানে আমি বের করবো কি, অবনমনটা বের করে নেবো, যতটা পরিমাণ অবনমন হবে অতটা পরিমাণই কী হবে, ত্রুটি হবে, তাহলে সে অবনমনের মান কত জানি আমরা, H ইকুয়াল টু 2s cos থিটা ডিভাইডেড বাই কত হবে আর রো জি, এটাই তো ফর্মুলা। এখানে মানগুলো বসিয়ে দেবে, কত আসবে 2 ইন্টু এস এর মান কত বলা আছে 475 ইন্টু কস 135, এর মানটা নেগেটিভ আসবে, আর এখানে আর এর মান কত বলা আছে 4 মিলিমিটার বলা আছে, এটা কি করব, এটা ব্যাস বলা আছে, তাহলে ব্যাসার্ধ কত হবে 2, এটা কি বলা আছে ব্যাস বলা আছে, তাহলে ব্যাস মানে হচ্ছে 4 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে 2 সেমি,
তাহলে হচ্ছে কত 2 ইন্টু 13.6 ইন্টু 980, এর মানটা আসবে কত -0.0242 সেন্টিমিটার, সরি মিটার, না এটা কি হলো সেন্টিমিটারে বসিয়েছি, সবগুলো সেন্টিমিটারে বসিয়েছি, তাই তো? তাহলে অ্যান্সারটা আসবে কত সেমিতি আসবে। অতএব কী হবে, ব্যারোমিটারের প্রকৃত পার্ট মাইনাস এসছে, অতএব ব্যারোমিটারের প্রকৃত পার্ট পেতে গেলে 0.0242 সেমি কী করতে হবে, আরও যোগ করতে হবে, এত সেমি পার্ট যোগ করতে হবে। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত থাক, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। এখানে এর মানটা কত হবে, cos 135 মান কত বলেছিলাম 1/√2, মানে বসাবো কত 0.707। ঠিক আছে, নোট করে নাও।